আজকে আমরা চলে এসেছি আমাদের ধান্ডাবাগ গ্রামে সবচেয়ে বড় পুকুর, এবং এই পুকুরে কিন্তু মাছ কিন্তু অনেক অনেক বেশি করে হয়। আমি আজকে মাছ ধরছে, সেই মাছ ধরাটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কত লোক কিন্তু মাছ ধরছে। মাছ ধরার একটাই কারণ যে এইখানে জলের মধ্যে কিন্তু খোল দেওয়া হয়েছে, খোল দিয়ে কিন্তু তারপর মাছগুলো একটু হয়তো মারা গেছে এবং সেই মাছগুলো ধরছে। কারণ অত বড় পুকুরে মাছ ধরা চারটিখানি ব্যাপার নয়, সেই জন্য জাল ওই যে দেখতে পাচ্ছেন সাদা সাদার মধ্যে দিয়ে ওই যে শলাগুলো ভাসছে। একটা জুম করি, এই যে জুম করলাম, এই সাদা সাদা শলাগুলো ভাসছে, অর্থাৎ ওতে জাল দেওয়া আছে। জালটা এক পার থেকে আরেক পারে টেনে নেওয়া হচ্ছে। আর তারপরে আরও যে সমস্ত লোকজনরা রয়েছে তারা কিন্তু দু চারটে মাছ এদিক ওদিকে ভেসে উঠছে, তারা সেগুলো ধরছে। তো এটা হচ্ছে আমাদের রায়না পুকুর, ধান্ডাবাগ দুর্গাপুর 3, ধান্ডাবাগ দুর্গাপুর 3। এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটা মোটামুটি 80 বিঘা, পরিমাণ হচ্ছে 80 বিঘা। আগে এই পুকুরটা কিন্তু আরও বড় ছিল, কিন্তু সেই পুকুরটা এখন মানে পাড়গুলো যেহেতু বিক্রি হয়ে গেছে, ঘরবাড়ি হয়ে গেছে, সেই জন্য এই পুকুরটা একটু ছোট দেখাচ্ছে। কিন্তু পুকুর পাড় সমেত পুকুরটি প্রায় 80 বিঘা ছিল। এই যে মাছ ধরা হচ্ছে, এবং মাছ কিন্তু প্রচুর পরিমাণে হয়। মোটামুটি একটা মাছের সাইজ নাই নাই করে 4 থেকে 5 কিলো পর্যন্ত মাছের কিন্তু সাইজ আছে। হ্যাঁ গো, বলছি যে রয়নাতে মাছ ধরছে, দোলাল কেওটার কাছে পাবো তোমার 2 কিলো মাছটা নিয়ে নেবো কি? মাছ লিও না, সোমবার নিরামিষ খায়। তো কবে নেবো? অন্যদিন নিবে মাছ। 2 কিলো পাবো, নিলে এসে মাছ ধরছে, মাছ নিলে বলছি আজকে নিরামিষ, আজকে কি ও কেওটা কোনো ঠিক আছে, তখন বলি দুবো, তখনই দুবো না, এই সময় মাছ পেতাম নিয়ে নিতাম। রয়নাতে মাছ ধরছে আজকে সোমবার বটে, আজ লিবো না, অন্যদিন ধরবো, তখন অন্যদিন নিবে। কি কি রান্না করবে? আজ কুমড়োর তরকারি করবো, আলু পোস্ত করবো, মুগের ডাল করবো, আর বেগুন ভাজা করবো। তাহলে আর ডিম খেতে পাবো না? আর ডিম যদি খেতে তো মাছেই বলতো, মাছেই তুমি নিতে পারতি। ডিম কিছু হবে না, শুধু নিরামিষ। তাহলে একটু ইয়ে করবে, একটু আমাকে একটু লঙ্কা খরা করে দেবে তো। লঙ্কা খাবো, আর তারপর আলু পোস্ত করবো, ইয়ে নিম পাতা ভাজা খেতে পাবো তো? ওটা তো নিরামিষ। নিম পাতা বেগুন খাবে? তাই করো না, বেগুন ভাজা, তাই করো, নিম পাতা বেগুন ভাজা করে দেবে, বুঝলে? তো নিম পাতা বেগুন করে দেবো, তাহলে আলু পোস্ত করে দেবে, নিম পাতা বেগুনে ভাজা, মুগের ডাল আর কুমড়োর তরকারি একটু আদাটা দিয়ে ভালো করে টেস্ট করবে কিন্তু, বুঝলে? আদা দিয়ে করে দেবো, না তো সে ছোলা একটু দিন দেবো, ছোলা ভেজা আছে, ওটাই করো, ঠিক আছে, ভালো লাগবে। ভালো লাগবে তো? হ্যাঁ। আর যদি মাছ খেতে খাবে, ডিম খাবে, তো মাছ খেতেই কি বেটে, সে তো ঠিক আছে, ওটাই করো, বুঝলে? কেটে রেখেছি, এই বড় বড় করে একটু সিদ্ধ করে নেবো। এই আর কুমড়োতে, ডাটাতে, আলুতে তরকারি করব, কাটা হয়ে গেছে। আর নিম পাতা বেগুনে ভাজা করব, কাটা হয়ে গেছে। আর টমেটো চাটনি করব, কেটে রেখেছি। চলুন রান্নাঘরে যাই, দেখি কেমন রান্না করছি। তরকারি করব, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, লঙ্কা ফোড়ন একটু গরম হোক, কুমড়োগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে কষি। আজ আমাদের নিরামিষ, সেদিন আমি নিরামিষ দিলে এখানে রান্না করি। একটু ভিডিওটা অসুবিধা হবে, ভালো করে দেখে দিবেন। একটু অন্ধকার ভাত ভর্তা তো, এটা আমার নিরামিষ ব্যাস। সোমবার নিরামিষ খাই, সোমবার ওই ঘরে রান্না করি। মাছগুলো 2.5 কিলো 3 কিলো সাইজ ছিল, বুঝলে? আর মাছ সোমবার নিরামিষ, মাছ খাই নাকি? সোমবার ছিল, যদি সোমবার না হতো, নিরামিষ না খেতাম, তো নিয়ে নিতাম। কেওট তো ওদের সে কখন দেবে না দেবে ঠিক না, এসে মাছ নিলে ভালো ছিল। ঠিক দিবে কেউ, আরো অন্যদিন তো ধরবো, তখন নিয়ে নেবো যেদিন ধর। বন্ধুরা ভাজা হয়ে গেছে, দেখুন এইটা কুমড়োটা মশলা বাটা দিয়ে দিচ্ছি, জিরে আদা বাটা লঙ্কা দিয়ে একটু কষে নিয়ে জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো 10 মিনিট। একটু কষে নিই, জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে
10 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে দিই, 10 মিনিট সিদ্ধ হোক, নিয়ে নামিয়ে নেবো। যা করবে না আলু পোস্ত করবে? না, আলু পোস্ত করবো। আলু পোস্ত করবে? হ্যাঁ তো ইয়ে করবে কি বলে, পোস্ত একটা ঝাল করবে কিন্তু। হ্যাঁ, এই 2টো লঙ্কা দিয়েছি, আর দেবো লঙ্কা। না, দুটো দাও, ঝাল আছে লঙ্কা না? হ্যাঁ, লঙ্কাগুলো ঝাল আছে। তাহলে আলু পোস্ত করবে। আমি আলু পোস্ত করবে, কিন্তু আমি আলুটা খাবো না, ওই ওর মতো দিয়ে আলু পোস্ত খাবো। আলু পোস্ত, আলুটা খাবে না, কি খাবে তুমি? গ্রেভিটা? হুম, গ্রেভিটাই খাবে। 2টো লঙ্কা দিচ্ছি, ঝাল হবে। ঠিক আছে। আর ছেলের বাজার কবে যাবো? ছেলে বাজার জবে নিয়ে যাবে। এখন ছেলে বাজার সেরকম জমে না, চৈত্র মাসে শেষ করে ছেলে বাজার ভালো হবে। এখন ফাঁকায় ফাঁকায় গেলে ভালো জিনিস পাওয়া যায়। তারপর আলু পোস্ত এবারে চাপাবো। আলু পোস্ত, আলুগুলো সিদ্ধ করে নিলাম। তেলে দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে আছে, কেটে কেটে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিলাম। আলু পোস্ত হলুদ দেবো না, আলু পোস্ত সাদা সাদায় দেখতে বেশি ভালো লাগে। আলু পোস্ত নুন দিলাম, হলুদ দেবো না, হলুদ দিলেও ভালো লাগে না, সাদা সাদা দেখতে বেশি ভালো লাগে। আলুগুলো কষা হয়ে গেছে, আলুগুলো ভাজা আর জল দিয়েছি, আলু পোস্ত দিয়ে দিয়েছি। আলু পোস্তটা দিয়ে এবার নামিয়ে নেবো। ফুটলে পোস্তটা ছেঁড়া ছেঁড়া হয়ে যায়, ফটো 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 ফুটলে একটু কেটে যায়। না না, একটু ফটো কাঁচা 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 লাগে, ফটো একটু ফটো। এর ফুটে গেছে, নামিয়ে দিই। বেশি ফুটলে কেটে যায়। ছাতু লাউ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মুগের ডাল ছাতু লাউ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে নিম পাতা বেগুনে ভাজবো। বেগুনগুলো আগে নিয়ে তেলে ভাজবো। নিম পাতা বেগুন ভাজা তো? হ্যাঁ, নিম পাতা বেগুন ভাজবো। আগে বেগুনগুলো ভেজে তুলে দেবো, নিয়ে তারপর আবার নিম পাতা ভাজবো, তখন বেগুনগুলো সব মিশিয়ে দেবো। বেগুনগুলো ভেজে নিই আগে তেলে। শুকনো ছিল না কোটের মধ্যে? না, ওটা শেষ হয়ে গেছে, তুমি কালকে নিয়ে এসছো, এগুলাই দিয়ে দিই। নিম পাতাগুলো সব কচিয়ে রোদে শুকোতে দিয়েছো তো? হ্যাঁ, শুকিয়ে রাখলে ভালো। আরো কিছু এনে দেবো, ওইগুলো নিম পাতাগুলো শুকিয়ে রেখে দেবো কোটের মধ্যে। কাঁচাগুলো দিয়ে দেবো, একটু ইসে দিয়ে দিলে, কড়াইয়ে দিয়ে দিলে, কড়াইয়ে গরমে একটু বেশি করে দাও, বেশি করে দাও, বেশি করে দাও। নিম পাতা খুব ভালো, রক্ত পরিষ্কার করে শরীরে, রক্ত সুগারের পক্ষে খুব ভালো। এইটুকু অনেকটা আছে। হয়ে গেছে, এবারে বেগুন আর নিম পাতা দুটো মিশিয়ে নিই, এবার নামিয়ে নেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আলু পোস্ত করলাম, আজ নিরামিষ, মুগের ডাল, চাটনি, আর এই নিম পাতা বেগুনের ভাজা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। নমস্কার।